আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার নিউটনিয়ান মেকানিক্স এর একটা প্রবলেম সমাধান করব। বলা হচ্ছে যে 100 গ্রাম ভরের একটি রাবার বল, মানে 100 গ্রাম ভরের সাপোজ একটি রাবার বল, দেন 1 মিটার উচ্চতায় আছে, 1 মিটার বা 100 সেন্টিমিটার থেকে ভূমিতে ড্রপ খেয়ে, মানে এটা ছেড়ে দেওয়া হয়েছে আর কি। তারপর ভূমিতে যে ড্রপ খাইছে, ড্রপ খাওয়ার পর 40 মিটার উচ্চতায় উঠে, মানে আমি এই জায়গায় এই বসে ড্রপ খাওয়ার পর আবার 40 মিটার এই জায়গায় রাখছি। এই দূরত্বটা 40 মিটার উঠে, দেন বলা হয়েছে যে বলের ঘাত এবং ভূমি ও রাবার বলটির ক্রিয়াশীল গড় বল কত। আবার একটা বিষয় দেওয়া আছে যে যদি ভূমি ও রাবার বলটির মধ্যে সংঘর্ষের সংঘাতের সময়কাল, মানে বলটা যখন এই জায়গায় পড়লো দেন এই জায়গায় থেকে আবার উঠলো, এর মধ্যবর্তী যে সময়কালটা এটা দেওয়া আছে 0.1 সেকেন্ড, বা ডেল টি দ্বারা যদি প্রকাশ করি, দেন এটা এম দ্বারা যদি প্রকাশ করি, দেন ডেল টি দেওয়া আছে। আমার চাইছে হচ্ছে যে তোমার ভূমি ও বলটির ক্রিয়াশীল গড় বল চাইছে, এফ চাইছে। এখন এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে আমরা নিউটনিয়ান যে দ্বিতীয় ফর্মুলা, প্রথমে আমরা এই ফর্মুলা এফ এম এ, দেন আমার যা দেয়া আছে, তো আমি দেখলাম এইচ দিয়ে আছে, এগুলো দিয়ে আছে, দেন এই সূত্রটা আমরা যাই, দেন এম দিয়ে করলাম, দেন ত্বরণ যদি ভাঙাই এরকম, দেন হচ্ছে এটা যদি আবার ডেল ভি বাই ডেল টি দিয়ে প্রকাশ করি, ডেল এম বাই ডেল টি ইনটু ভি ভি, এটা হচ্ছে ভরের পরিবর্তন আর কি, আর এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এখন হচ্ছে যে আমার কি দেওয়া আছে এবং একটা আমার কি সলিউশন করা লাগবে, এই বিষয়টা বোঝা লাগবে। মানে এটাকে আমার দেওয়া আছে 100 মিটার উচ্চতা, এটা থেকে মানে আমি আমার তো এই জায়গায় ভরের পরিবর্তন হইতেছে না, আমার বেগের পরিবর্তন হচ্ছে, সুতরাং আমার এই ফর্মুলা নিতে হবে বা এটা নিতে হবে, একই কথা। দেন এই ফর্মুলা যদি আমি নিতে যাই তাহলে আমার ভরবেগের পরিবর্তনটা লাগবে। কারণ ভরবেগের পরিবর্তন নেওয়ার ক্ষেত্রে আমার সাপোজ এই জায়গায় যে ইনিশিয়াল আমার বেগটা ছিল, এই জায়গায় ইনিশিয়াল বেগ কত 0, প্রথমে সাপোজ আমার ধরে রাখছি বলটা, দেন এই জায়গায় পড়ার পরে কিন্তু এটা বেগ নিয়ে পড়বো, বেগটা ভি এফ ফাইনাল, এই বেগটা আমি জানি না, বের করব। মাঝখানে দূরত্ব 100 সেন্টিমিটার, আমরা যে এসএসসি তে সূত্র জানতাম ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2ax। এই জায়গায় ভি স্কয়ার বলতে শেষ বেগ, ভি এফ কত এটা জানি না, দেন ইউ স্কয়ার মানে আদি বেগ 0, আর 2a বলতে এই জায়গায় যেহেতু মানে এই জায়গায় ত্বরণটা কি, এই জায়গায় তো অভিকর্ষ বলের জন্যই ওই বস্তুটা পড়তেছে, ত্বরণটা জি, আর এস বলতে এই জায়গায় এই সূত্রটা। দেন আমি যদি ওই ইউর মান ভি ইনিশিয়াল মান 0 বসাইছি, দেন এটা ক্যালকুলেশন করলে এই সমান 1 মিটার এত হবে, কারণ এতটুকুর জন্য সরল হচ্ছে আর কি, দেন এটা হচ্ছে এত মিটার। মানে এই জায়গায় যখন পরে তখন বেগটা হচ্ছে যে 4.427 মিটার পার সেকেন্ড মিটার। দেন এই জায়গায় পড়ার পরে কিছু শক্তি লস করবো, লস করার পর তারপর যখন উঠবো তখন আরেকটা বেগ নিয়ে উঠবো, ওই বেগটা হচ্ছে আমরা ভি ইনিশিয়াল, মানে সেটা হচ্ছে যে একটা বেগ নিয়ে পড়লো, পড়ার পর শক্তি লস হবে, লস হওয়ার পরে ওই যখন উঠবো তখন এই বেগ উঠার বেগ আর এই বেগ সেম হবে না, পুরোটা বেগটা ভিন্ন হবো এবং এটি কম হবে, এন্ড কত হবে এটা জানি না। আর এই সংঘর্ষের মধ্যে যে সময় ডেল্টা এটা দেয়া আছে বলছিলাম, দেন এই জায়গায় সংঘর্ষের যে এফটা আমার বের করতে হচ্ছে এফ, দেন এই ক্ষেত্রে ভি ইনিশিয়াল আমি জানি না, আর যখন উপরে উঠবো 40 মিটার ওঠার পর তাহলে দিবে কত হবে 0 হবে, ফাইনাল 0, এর ফাইনাল 0 লিখছি, ভি ইনিশিয়াল কত জানি না, আর 2g এই ক্ষেত্রে কত 40 মিটার। দেন আমরা যদি এইটা লিখি, দেন এই যে মাইনাস চিহ্নটা আছে, মাইনাস চিহ্ন সঙ্গে কনফিউশন লাগতে পারে, সেটা হচ্ছে বেগ আর সরণ এগুলা তো ভেক্টর রাশি, আমরা উপর দিকে যদি পজিটিভ ধরি আর নিচে যদি নেগেটিভ ধরি তাহলে ভি ইনিশিয়াল বেগটা তো উপর দিকে যাইতেছে, তাহলে পজিটিভ, আর ইউ 0 এটা তো 0, দেন এইচ কি সরণ কি উপরে দিকে যাইতেছে না, তার সরণটা অপোজিট দিক, দেন জি আমরা নিচে দিক ধরছি মানে নেগেটিভ, তাহলে জি নেগেটিভ হবো, আর নেগেটিভ যদি বসাই তাহলে পজিটিভ হয়ে যাবে। দেন আমরা এই যদি 0.4 মিটার বসাই তাহলে বেগ পাবো এটা। দেন এটা আমার বের করতে হবে যে বলের ঘাত বের করতে হবে, বলের ঘাত সমান এই জায়গায় আমি ফর্মুলা করছি Ft মানে ভরবেগের পরিবর্তন গুণন ভর, এটা বলের ঘাত বলে। দেন ভরবেগের পরিবর্তন এই ভরটা আমি বসাইলাম 100 গ্রাম আর 1 হাতে 5 গ্রাম কেজিতে নিয়ে আসলাম। দেন এই জায়গায় লাস্ট ফাইনাল বেগ ভি ফাইনাল বেগ কত, ফাইনাল বেগ হচ্ছে যে লাস্টে যেটা পাইলাম এটা 2.48, আর যে মাইনাস চিহ্ন, দেন হচ্ছে ইনিশিয়াল এই জায়গায় ফাইনাল বেগ হচ্ছে যে এটা, দেন ইনিশিয়াল বেগ হচ্ছে এটা, দেন এটা তো বের করছি এত, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বেগটা যেটা আছে এটা নিচ দিক ছিল, দেন এই বেগটা কিন্তু উপরে দিক ছিল, তাহলে নিচ দিক যদি পজিটিভ ধরি তাহলে উপর দিক নেগেটিভ হবে, এই জন্য এই জায়গায় নেগেটিভ চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে মানটা যদি বসায় দেই আর 2.8 মিটার পার সেকেন্ড, দেন এই মান
প্লাস হয়ে যাবে এই জায়গায় কিন্তু মানে মাইনাস ছিল আছে মাইনাসে তো আসছে তিনটা মাইনাস মানে প্লাস হবে অ্যান্সার বলে যে এত কেজি পার সেকেন্ড হচ্ছে আমার ওই যে বলের ঘাত মানে যে এর মান পেয়ে গেলাম তার মানে এখন আছে আমার ওই কি আসছে বল লাগবে বল সমান কি এফ সমান এই যে এই ফর্মুলা দিলে যাই এফ সমান যে বাই ডেল টি ডেল টির মান তো আমার দেয়া আছে 1 সেকেন্ড 1 সেকেন্ড বসাইলাম আর যে এর মান এটা বের করলাম দিয়ে তারপরে এটা নিউটন আসে এই ছিল আজকের ম্যাথ আর কি আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছো